ফরিদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টায় ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত টি-20 ফরম্যাটে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিমগোল্লা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদ মিয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। ফরিদপুর আসতে পেরে খুব ভালো লাগছে। তার আমার জন্ম কিন্তু ফরিদপুরে। ফরিদপুর মিনস আমার জন্ম অম্বিকাপুরে। আমার জন্মভূমিতে ফিরে আসার মতো ব্যাপার আমার কাছে। আর আমার বাবার এন্টায়ার চাকরি জীবনটা ফরিদপুর অঞ্চলে কেটেছে। তো আমার ছোটবেলাটা এবং কৈশোরটা কিন্তু এই ফরিদপুরেই কেটেছে। তো আমার জন্য একটা নিজের এলাকায় নিজের এসে ফিরে আসার মতোই একটা চাওয়া থাকবে। আই থিঙ্ক এই টুর্নামেন্ট যেটা হচ্ছে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। স্পোর্টসটাকে আরও বেশি অর্গানাইজ করা হচ্ছে, আরও সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস চলছে, তো মৌচারী তারা খেলছেন, এখানে খেলতে পারছে, বাট তারপরে যে আমাদের এই পাইপলাইনটা যেটা আমাদের খুব দরকার বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমরা এই টুর্নামেন্টে সেই অপরচুনিটি তৈরি করে দিচ্ছে তাদেরকে প্রমাণ করার জন্য। তারাও পরবর্তী পর্যায়ে যাদের প্রস্তুত। ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। আশা করি এটা কন্টিনিউ হবে। আর ফরিদপুর আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি যে ফরিদপুরে এখন থেকে নিয়মিতভাবে ক্রিকেট টুর্নামেন্ট হবে এবং ফরিদপুর থেকে আমরা ভবিষ্যতে জাতীয় দল খেলার সুযোগ পাবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই ফরিদপুর মাঠে বিসিবি একাদশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ন্যাশনাল টিম একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা। এবং তারই ধারাবাহিকতায় আমরা 99-এর পরে এই ফরিদপুরে আর কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়নি। এবং আজকে যেখানে ফরিদপুর স্টেডিয়ামটি আমরা জানি, এখানে আমি নিজেও ফুটবল খেলেছি এই স্টেডিয়ামে। এখন এটি ফুটবল এবং ক্রিকেটের জন্য ব্যবহৃত হচ্ছে। বাট ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা আশা করি যে এখানে ফুটবল বা ক্রিকেট থেকে আলাদা করে আমরা একটি ক্রিকেট আধুনিকায়ন সুন্দর একটি স্টেডিয়াম করা যায় কিনা সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করব। এবং এখানে আমাদের ফরিদপুরের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে এটি যদি ফুটবলের জন্য ব্যবহৃত হয়, ফুটবল করবে, আমরা ক্রিকেটের জন্য একটি আরো অত্যাধুনিক স্টেডিয়াম ভবিষ্যতে নির্মাণ করব ইনশাআল্লাহ। এবং আমি পরিশেষে বলতে চাই, ফরিদপুর বিভাগীয় 5টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত 12টি দলকে নিয়ে কেন্দ্রীয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নেবেন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।